পাকিস্তানের বীজ ডাক্তার মোহাম্মদ দাড়িছাড়া দরবেশ এখন চাইছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে। আরে আওয়ামী লীগ হচ্ছে বাঘ, এখন ঘুমিয়ে আছে। যেই কয়দিন ঘুমিয়ে আছে সেই কয়দিন বাংলাদেশে থাকতে পারবি। বাঘের ল্যাজ দিয়ে কান চুলকাতে আসিস না, বাঘের ঘুম ভাঙলে এমন থাপা বসাবে। বলতে চাই 17টা বছর 17টা বছর তোমরা পরের তা মাইরে ধরে লুটপাট করে বিদেশে পাচার করছো আর খাইছো আরামে ফুর্তি করে চাঁদাবাজি লুটপাট করছো কেন? এখন গায়ে সিস্তিরি বাইতে গেছে, তোমরা পারতেছো না, খাইতে পারতেছো না, পরের তা মাইরে ধরে কষ্ট করে খাও। এই দেখো এই যে ঔষধ, এই যে মাঠে কাজ করে খাই, পরের তা খাওয়ার চিন্তা করি না। আল্লাহ হাত পাও দেছে, কর্ম করে খাইতে জানি। বুঝতে পারছো? তোমার নেত্রী পলাইছে, তুমি কার আশায় মাঠে নামো, আন্দোলন করো? হ্যাঁ, তোমার নেত্রীকে আসবে ভাঙা দল আজ পর্যন্ত দেখছো তোমরা কেউ কোনো দিন গড়ছে? এরশাদের যে পতন হয়েছিল ছাত্র আন্দোলনে, এরশাদ কি আর কোনো দিন দাঁড়াইতে পারছে? পারে নাই। জাতীয় পার্টি গেছে, জাতীয় পার্টি আর উঠতে পারবে না জীবনও। তো তোমরা আওয়ামী লীগ যারা করো, ছাত্রলীগ যুবলীগ যারা করো, একটা কথাই তোমাদেরকে বলতে চাই, তোমাদের দল আওয়ামী লীগ আর জীবনে ক্ষমতায় আসবে না, এই স্বপ্ন তোমরা দেখো না। এই স্বপ্ন যদি তোমরা দেখো তাহলে তোমরা ভুল ধারণায় আছো। বুঝতে পারছো? নেত্রী হিন্দুস্তানতে তোমাদেরকে ফোন আলাপ ভাইরাল হয়েছে, ফোন রেকর্ড, হ্যাঁ কয়েকটা রেকর্ড ভাইরাল হয়েছে। তোমাদের কাছে ফোন করে আর তোমরা মাঠে নামো, আর তোমরা এই যে পুলিশের, এই যে তোমার মিলিটারি সেনাবাহিনী সবার কাছে যে তোমরা এই যে মারধর খাও, কেন ভাই? তোমরা চুপ করে থাকো না, চুপ করে থাকো। বিএনপি জামাত অন্য দল যেভাবে এই যে 16-17টা বছর নীরবে পড়ে রয়েছে, তারা তারা তাদের নেতৃত্ব, বিএনপির নেতৃত্ব দেশে ছিল, জেল খাটছে, তার যেসব তার উপর দিয়ে নির্যাতন গেছে, তারপরও সে বলছে যে আমার বাইরে কেউ নাই, আমার দেশের জনগণই 16-20 কোটির জনগণই আমার সন্তান। আর তোমাদের নেত্রী তোমাদের কথা না ভাইবে হিন্দুস্তান পালাইছে, তার ছেলে, তার বোন, তার নাতি পুতি নিয়ে ছাড়া পলাইছে। তোমাদের কথা কখনো কি ভাবছে? ভাবে নাই। তাহলে কেন ভাই তোমরা তার কথায় এই যে দেশে একটা